নমস্কার, ব্যালকনি গার্ডেনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এমন কতগুলো পার্মানেন্ট ইনডোর গাছের কথা বলবো যেগুলো কিন্তু এয়ার পিউরিফায়ার এবং এদের থেকে খুব সহজে নতুন করে চারা তৈরি করা যায়। এই তালিকায় সবথেকে প্রথমে আছে স্নেক প্ল্যান্ট। অন্যান্য ইনডোর গাছের তুলনায় স্নেক প্ল্যান্ট অক্সিজেন আমাদের সবথেকে বেশি দেয় এবং এয়ার পিউরিফায়ার। এই প্ল্যান্টকে আপনি ঘরের মধ্যেও রাখতে পারেন। এরা দীর্ঘজীবী গাছ, যেমন দীর্ঘদিন এরা বেঁচে থাকতে পারে, তেমনি পাশ থেকে প্রচুর পরিমাণে চারা তৈরি করতে পারে। বিনা যত্নের গাছ এবং খুব কম আলোতেও এরা হতে পারে। আপনি এদেরকে জানলার ধারে রাখতে পারেন, এদেরকে ব্যালকনিতে রাখতে পারেন, এদেরকে ঘরের ভেতরেও রাখতে পারেন। এই একমাত্র গাছ যাকে কিন্তু ঘরের ভেতরেও রাখা যায়। তবে ঘরের ভেতর রাখলে সপ্তাহে একদিন করে অন্তত আলো হাওয়ার মধ্যে এই গাছকে রাখা কিন্তু খুব জরুরি। 2 নম্বর গাছটি হচ্ছে মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্টকে যেমন খুশি শেপ দেওয়া যায়। আমি ঝুলিয়ে রাখবো বলে এইভাবে এরকম শেপ দিয়েছি, কিন্তু মাটিতে রাখলে এটাকে বুসি করে রাখা যায় এবং এর থেকে খুব সহজেই কিন্তু চারা তৈরি করা যায়। ছোট্ট একটা ডাল, এই যে এইখানে এরকম একটি ডাল যদি ছোট্ট কেটে নিয়ে জলে ভিজিয়ে রাখা যায়, তাহলেই কিন্তু এর থেকে নতুন করে শিকড় বেরিয়ে যাবে। এরা দেখতেও খুব সুন্দর হয়। আর মানি প্ল্যান্টকে যদি একটা মস স্টিক দিয়ে একটা বড় টবের মধ্যে বসিয়ে দেওয়া যায়, যেমন আমি এখানে এই গাছটাকে রেখেছি, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এরা কিন্তু বুসি হয়, মানে ঘন হয়ে যায় আর দেখতে খুব ভালো লাগে। 3 নম্বর গাছটি হচ্ছে অ্যাগ্লোনিমা। অ্যাগ্লোনিমা গাছ ঘর সাজানোর জন্য একদম বেস্ট গাছ। এই গাছও খুব ইজি গাছ এবং খুব সহজে এগুলো করাও যায়, খুব সহজে চারাও করা যায়, কিন্তু একে জল একটু বুঝে দিতে হয়। আপনি যদি জল বেশি দিয়ে ফেলেন, মানে যেখানে মাটি ভিজে আছে সেই অবস্থাতেও আপনি আরও জল দিচ্ছেন, তাহলে কিন্তু এই গাছ মারা যেতে পারে। দেখুন পাতাগুলো কি সুন্দর, এর বিভিন্ন কালার হয়। এই গাছটিও আপনার বাড়িতে চিরস্থায়ী হয়ে যাবে যদি আপনি একে একটু জলটা বুঝে দিতে পারেন আর এর পটিং মিডিয়াটাকে যদি ঠিক রাখতে পারেন। অ্যাগ্লোনিমা নিয়ে আমার ডিটেলস ভিডিও আছে। পটিং মিডিয়া আমি দেখিয়েছি কোন পটিং মিডিয়ায় করলে জল বুঝবে না। ওইভাবে করলে অ্যাগ্লোনিমাও কিন্তু আপনার বাড়ির চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে। অ্যাগ্লোনিমা এয়ার পিউরিফায়ার। তবে অ্যাগ্লোনিমাকে কিন্তু একদম অন্ধকার জায়গায় রাখবেন না, কারণ এই যে পাতার কালারগুলো দেখছেন না, এই কালারগুলো তৈরির জন্য কিন্তু মিনিমাম একটা আলোর দরকার। পরবর্তী গাছটি হচ্ছে ফিলোডেনড্রন। ফিলোডেনড্রন মানি প্ল্যান্ট বা স্নেক প্ল্যান্টের মতন একদম একটা সহজ গাছ। এর একটা টুকরো ডাল যদি আপনি কোথাও থেকে পান, তাহলে সেই ডালটাকে বা মাটির মধ্যে পুঁতে দিলে তার থেকে কিন্তু অনায়াসে চারা তৈরি করা যাবে। এবং এটাও একটা এয়ার পিউরিফায়ার গাছ। এই যে গাছটা দেখছেন, এই গাছটা উপর থেকে পড়ে গিয়েছিল, পড়ে গিয়ে ডালটা ভেঙে গেছিল। ডালটাকে আমি এই পটটার মধ্যে, ছোট পটটার মধ্যে পুঁতে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর চারা বেরিয়ে গেছে। ফিলোডেনড্রনের অজস্র ভ্যারাইটি হয়। ফিলোডেনড্রন অরেঞ্জ, ফিলোডেনড্রন বিরকিন, পিঙ্ক প্রিন্সেস, অরেঞ্জ প্রিন্সেস, হোয়াইট প্রিন্সেস, বহু রকমের হয়। এই যে গাছটি রয়েছে হ্যাঙ্গিং এ, এই গাছটি হচ্ছে ফিলোডেনড্রন অরেঞ্জ। ফিলোডেনড্রন অরেঞ্জের একটি করে পাতা অরেঞ্জ হয়, মানে নতুন যে পাতাটা বেরোয় সেই পাতাটা অরেঞ্জ হয়। আস্তে 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 এটা যত পুরনো হবে তত এই পাতাটা সবুজ হয়ে যায়। প্রথম কচি পাতা যেটা বেরোয় সেটা কিন্তু অরেঞ্জ থাকে, দেখতে খুব ভালো লাগে এবং একদম সহজ গাছ। এরকম গাছ ঘরে থাকলে যেমন দেখতে ভালো লাগে, তেমনি অক্সিজেনের চাহিদা পূরণ হয়। এই গাছটি হচ্ছে ট্রায়াঙ্গেল হার্ট। ট্রায়াঙ্গেল হার্ট গাছের একটা ছোট্ট ডাল আমাকে একজন দিয়েছিলেন, উপহার দিয়েছিলেন। সেই ডালটা থেকে আজকে গাছটা এত বড় হয়েছে। তবে হ্যাঁ, এই গাছগুলো ইনডোর গাছ মাত্রেই খুব তাড়াতাড়ি কিন্তু এরা বড় হয় না, একটু সময় লাগে। ধীরে 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 এরা কিন্তু বেড়ে ওঠে। এই গাছটিও কিন্তু ধীরে ধীরে আমার কাছে বেড়ে উঠেছে।
এটি হয়া। হয়া গাছ দু রকমের হয়, একটা হয়া গাছে ফুল হয় একটা ভ্যারাইটিতে, আর একটা ভ্যারাইটিতে ফুল হয় না। আমার কাছে দুটো হয়া আছে। এই পরপর যে দুটো হয়া দেখছেন এর মধ্যে একটিতে আমার ফুল হয় আর আরেকটি হয়াতে কিন্তু ফুল হয় না। একদম সহজ গাছ, কোনো রকম কোনো যত্ন ছাড়াই থাকে, শুধু একটু জল দিলেই এই গাছে হয়ে যায়। মাটিটা চেক করে তারপরে জল দেবেন, তাহলে কিন্তু এই হয়া গাছ খুব ভালো হবে। এটি মনস্টেরা অ্যাডামসনি, যেটাকে আমরা কমন নামে জানি ব্রোকেন হার্ট। এই গাছটিও খুব সহজ গাছ, খুব সহজে হয়। এর বিভিন্ন ভ্যারাইটি আছে, মনস্টেরা থাই, কনস্টেলেশন, মনস্টেরা ডেলিসিয়া, বহু রকমের হয়। এই গাছটি করতে পারেন, ঘর সাজানোর জন্য খুব উপযুক্ত গাছ এবং দীর্ঘদিন আপনার ঘরে এই গাছ থাকে। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার। আর যদি দেখেন যে এই গাছে কোনো রকম হলুদ পাতা হয়েছে তাহলে চিন্তা করবেন না, বয়স্ক পাতা, হলুদ হতেই পারে, ছিঁড়ে ফেলে দেবেন, তাহলেই কিন্তু গাছ আপনার সুন্দর দেখাবে। এই গাছ থেকে কিন্তু খুব সহজে চারাও তৈরি করা যায়। এর থেকে ডাল কেটে নিয়ে আমি চারা তৈরি করেছিলাম। দেখুন, একটা ছোট্ট পটের মধ্যে বসিয়ে দিলে কিন্তু সহজে এটা লেগেও যায়, শিকড় বেরিয়ে যায় খুব তাড়াতাড়ি। কি সুন্দর হয়েছে দেখুন। ইনডোর গাছের এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন। ধন্যবাদ।